আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা কালাই রুটি বানাতে চলে এসেছি। আমাদের এলাকার ঐতিহ্য হলো কালাই রুটি, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, খেজুরের গুড়, আখের গুড় সবকিছু দিয়েই কালাই রুটি খাওয়া যায়, কিছু ঝাল জিনিস দিয়ে বেশি ভালো লাগে। আর এখন বানাইতে চলে এসেছি। আমার ছোট মা বানাচ্ছিল, পরে আমি বললাম যে আমি বানাই। এই যে এখন কালাই রুটি বানাচ্ছি। গ্রামে গেলে আমি সব রকমের রান্না বান্না করতে পারি, আর মাটির চুলায় বসে বসে রান্না করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার একটা অসুবিধা আছে, সেটা হলো মাটির চুলা আমি ধরাতে পারি না। এই যে আমার রুটিটা হয়ে গেছে, আর এই রুটিটা সবসময় মোটা মোটাই বানাতে হয়, মোটা বানালে খেতে মজা লাগে। এই জন্য আমরা এই রুটি একটু মোটা মোটা করে বানাই, তাই চেপে চেপে একটু সেঁকে নিলাম। আমরা শুটকি ভর্তা করব, এই জন্য আগে শুটকিটা ভেজে নিচ্ছি। আর এই শুটকিটা হচ্ছে পুটির শুটকি, অন্যজনেরা চাপা শুটকি বলে, কিন্তু আমাদের এলাকায় এই পুটির শুটকিটা খুব চলে। পুটির শুটকি খেতেই অনেক মজা। এতটুকু তো হবে ছোট মা? সব দাও নাকি? হয়ে যাবে। আমার ছোট মা বলতেছে যে সব শুটকিগুলো ভেজে নিতে, কারণ আমাদের বাড়িতে আমার ফুপুরা সবাই বেড়াতে এসেছে, আর এই জন্য আমাদের বাড়িতে মানুষজনও বেশি। শুটকিগুলো মশমশা করে ভেজে নিচ্ছি মাটির তাওয়াতে। আর এখানে আমরা মাটির তাওয়াতেই রুটি বানাই। এই যে আমার শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি আবার রুটিটা দিয়ে দিলাম। এভাবে একে একে সব কালাই রুটিগুলো বানিয়ে নিব। আর আমার সামনে সবাই দাঁড়িয়ে আছে, গল্প করতেছে যে আমি আজকে রুটি বানাচ্ছি, আর তারা এখন গরম গরম রুটি খাবে। আর গরম গরম রুটি খেতেই মজা। এই রুটিটা যত গরম হবে ততই খেতে মজা। এজন্য সবাই আমাদের রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাওয়া রুটিটা এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর রুটিটা একটু মোটা মোটা, তো একটু সময় নিয়েই সেকতে হচ্ছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।